ঈদ শব্দের অর্থই হলো আনন্দ। মুহাদ্দিসিনে কেরাম লিখেন, ঈদ হলো ইয়াউমুল ফারহে ওয়া ইয়াউমুস সুরুর। আনন্দের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটা দান করেছেন। ইয়াউমুস সুরুর, প্রশান্তির জন্য আল্লাহ তাআলা এই দিনটা দান করেছেন। এই দিন আসার পিছনে মুখ্য উদ্দেশ্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জগতে আসলেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে যেই সমস্ত মানুষগুলো কাফের ছিল, এরা দুইটা দিনকে বড় দিন মনে করত, আনন্দের দিন মনে করত। অনেক আনন্দের দিন মনে করার কারণে ওই দিনটা তাদের কাছে অনুসরণীয় ছিল। জাহিলিয়াতের যুগের মধ্যে এরা যখন অনুসরণ করত, যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল মদিনায় যখন রসুল গেলেন, আল্লাহ রসুলের কাছে দাবি জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অন্য ধর্মাবলম্বী যখন ছিলাম তখন আমাদের জন্য আনন্দের দিন ছিল, আনন্দ উৎসব পালন করার দিন ছিল। এখন কি আর এই দিন নাই, বা ওই দিনটাকে আবার আমরা পালন করতে পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ওই যে পূর্বেকার যুগে জাহিলিয়াতের যুগে তোমরা যে ঈদ উৎসব পালন করতা, আনন্দের দিন ছিল, আল্লাহ তোমাদের ওই দিনগুলোকে পরিবর্তন করে দিয়েছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাধ্যমে। কেন? কারণ নতুবা তো ইহুদির সাথে তাসবিহ হয়ে যাবে, নাসারার সাথে তাসবিহ হয়ে যাবে। আর হাদিস শরীফে রাসূল বলেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। জাহিলিয়াতের যুগের কওমের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদ দিয়েছেন, যাতে করে ঈদের দিনে আমরা আনন্দ করতে পারি।